মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভীষণ রেজালার ক্রেভিংস হচ্ছিল, তো তার জন্য আমরা ডিসাইড করে ফেললাম যে আজকে আমরা রেজালা খেতে যাব। আর খেতে যাচ্ছি আজকে নিউ মার্কেটের কাছে আমিনিয়া রেস্টুরেন্টে। এই আমিনিয়া রেস্টুরেন্টে প্রত্যেক বছর আমরা পুজোর সময় নিউ মার্কেটে শপিং করার পর খেয়েই যাই। কোনোবারে এটা মিস যায়নি, তবে কোনোবারে ভিডিও তো বানানো হয়নি। তাই আজকে ডিসাইড করে ফেললাম যে এই রেস্টুরেন্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, আর সেটআপ আর সব কিছু ফুড কোয়ালিটি, ফুড প্রাইসেস সব কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করে দিই, যাতে তোমরা যদি না গিয়ে থাকো কখনো এবং নিউ মার্কেটে গিয়ে শপিং করো, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটা থেকে একবার ভিজিট করে এসো। আর আমিনিয়ায় কিন্তু রেজালা খুবই ফেমাস। ইভেন আমি দুটো ফরেনার ইউটিউবারকেও দেখেছিলাম, ওনারা এসে এই আমিনিয়াতেই বসে কিন্তু খাওয়া দাওয়া করেছিল। তো এটা বহু পুরানো একটা রেস্টুরেন্ট এবং বেশ ফেমাস রেস্টুরেন্টও। সবার ফার্স্টে আমি বারুইপুর থেকে চলে গিয়েছিলাম নিউ গড়িয়ায়, এবং ওখান থেকে মেট্রো ধরে আমি নেমেছিলাম স্প্ল্যানেডে। আর আমাদের বাড়ি থেকে যাওয়ার রুট হচ্ছে এটাই, কিন্তু আমি এর এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তোমরা তোমাদের পসিবল রুট মতো এখানে চলে আসতে পারবে। আগে থেকেই তোমাদেরকে বলে রাখি, এই রেস্টুরেন্টটা কিন্তু কোনো অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স নেই, কোনো ফটোজেনিক লোকেশন নেই, কিছুই নেই। প্লাস এটা কিন্তু একটা নন এসি রেস্টুরেন্ট। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি শীতকালে মানে উইন্টার সিজনে এখানে আসো, তাহলে কিন্তু এটা বেস্ট হবে। কারণ সামার সিজনে মোস্টলি আমরা এইরকম রেস্টুরেন্ট একটু অ্যাভয়েড করেই থাকি, কারণ ভীষণই গরম হয়। আর আমি যেহেতু এই দুপুরবেলা এসেছি, তো ভীষণ কষ্টও হচ্ছিল, গরমও হচ্ছিল, খাওয়ার ইচ্ছাটাও এখানে মাটি হয়ে যায়। কিন্তু যদিও আমার রেজালার ক্রেভিংসটা এত বেশি ছিল যে এই সব কিছুকে ওভারকাম করে গিয়েছে। তো এই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমিনিয়ায়, আর এটার এক্স্যাক্ট লোকেশনটা আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেমনটা কি দেখতে পাচ্ছ, মানে একদম হেরিটেজ প্রপার্টির মতো এটা দেখতে অনেকটা, আর বলতে পারো একটা কেবিন স্টাইল রেস্টুরেন্ট মতো। আর হাইজিন এবং অ্যাম্বিয়েন্স ওয়াইজ আমি এই পুরো রেস্টুরেন্টকে 6 আউট অফ 10 দেবো। ক্লিনলিনেস, হাইজিন সব কিছু মানে কাউন্ট করে 6 আউট অফ 10 দেবো রেস্টুরেন্টকে। তো আসতে এখানে সাথে সাথেই আমাদের অর্ডারটা নিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে আমি জলদি তোমাদেরকে মেনুটা শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি মেনুটা দেখতে চাও তাহলে পজ করে মেনুটাকে চেক আউট করে নিতে পারো। প্রাইসেস কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমি লাস্ট টাইম এসেছিলাম এই পুজোর সময়, তো পুজোর পরে এখন যখন এসেছি দেখছি প্রাইসেস একটু চেঞ্জ হয়েছে। আর একটা জিনিস, তোমরা অর্ডার করার সাথে সাথেই কিন্তু খাবার চলে আসবে, কারণ এখানে অলরেডি ওনারা খাবার তৈরি করে রাখে আর সঙ্গে সঙ্গেই সার্ভ করে দেয়। তো বিরিয়ানিটা যেটা দেওয়া হয়েছিল, যেহেতু অলরেডি আগে থেকে বানানো ছিল, তো এটা একদমই ঠান্ডা বিরিয়ানি ছিল। বাট স্টিল আমার ওটা ম্যাটার করে না, ঠান্ডা গরম যাদের ম্যাটার করে ঠান্ডা এবং গরমের মধ্যে, তো তাদের এটা ভালো নাও লাগতে পারে। বাট রেজালাটা কিন্তু একদম গরম ছিল। আর দেখতেই পাচ্ছ চলে এসছে। বিরিয়ানির কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু বেশ কমই দেয় এখানে, মানে প্রাইস অ্যাকর্ডিং কোয়ান্টিটিটা অনেকটাই কম। আর মাংস এবং আলু দুটোই কিন্তু রাইসের মধ্যে চাপা পড়ে থাকে, তো বুঝতেই পারছো উপর দিয়ে জাস্ট রাইসটা একটুখানি ফ্রেম করা থাকে। বাট আমাদের দুজনের জন্য মানে এটা ঠিক আছে, চলে যাবে, কারণ আমরা দুজনেই ভীষণ কম কম খাই। রেজালাটা আমার ভীষণ ফেভারিট। রেজালার সব থেকে বেস্ট কম্বিনেশন কিন্তু এখানে বাটার নান বা পরোটা দিয়েও তোমরা খেতে পারো। বাট আমি কিন্তু বিরিয়ানির সাথে নিই, কারণ আমার এই দুটোই ডিশ ফেভারিট। বিরিয়ানি মানে রাইস ছাড়া আমার খুব একটা নান রুটি এগুলো ভালো লাগে না, তো তাই জন্য রাইসটা নেওয়া। আর এই যে মাটনের পিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিসটা পুরোটাই হাড় আর সাইডে মাটনটা আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ। আর রেজালাতে তোমরা 2 পিস এরকম ছোট ছোট মাটন পেয়ে যাবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। একটা পিস তো পুরোই হাড়ের, আর এটা একটু মাটন আছে। তো 2 পিস দেওয়ার অ্যাকচুয়ালি কোনো মানে নয়, ধরতে গেলে দুটো মিলিয়ে একটা। তো এই হচ্ছে, আমরা এখানে টেক অ্যাওয়ে থেকে দুটো রেজালা পার্সেলও করে নিয়েছি, কারণ আমার বাবা মা দুজনেরই কিন্তু এই রেজালাটা খেতে খুবই ফেভারিট, তো ওনাদের জন্যও নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে রেজালার যে বিলটা। আর বিরিয়ানি এবং রেজালা মানে যেটা আমরা এখানে বসে খেয়েছি, ওটার বিলটা আমি হারিয়ে ফেলেছি, তো ওখানে আর শেয়ার করা হলো না। তো তোমরা মেনু কার্ড দেখেই চেক করে নিও। আর জিএসটি এসজিএসটি যেটা আছে, ওটা মনে হয় 5% করে ইনক্লুড করা থাকে, তো ওখান থেকে চেক আউট করে নিও। আর এই ছিল আমাদের আজকের ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এটা কিন্তু একেবারে মানে বাস স্ট্যান্ডের কাছেই আমিনিয়া রেস্টুরেন্টটা, তো তোমরা ওখান থেকে বেরিয়েই সাথে সাথেই কিন্তু বাস নিয়ে শিয়ালদায় চলে আসতে পারবে। তো লোকেশন থাকলো ডেসক্রিপশন বক্সে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিজিট করো, ভিজিট করার পরে আমাকে জানিও তোমাদের রেস্টুরেন্টটা কেমন লেগেছে।
আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বাই।